যা গমে পরমেশ্বর স্থিত হর হরিপদং আজ তন্তে বসন্তেন কালিদহ মনোহরম। প্রিয়া, আমরা দুজনে অন্যান্য দিন কৈলাসের মধ্যে পুষ্পচয়ন করেছি, হরি পূজা করি। আর আজ আমার বাসনা কেমন, কালীদহে গুলি গিয়ে কিছু পুষ্পচয়ন করে আসবো, এসে আমরা দুজনে হরি পূজা করবো। হরি বল, হরি বল, হরি বল। আর পার্বতী কথা শুনে বলল, প্রাণনাথ, যদি আপনি সেই কালীদহে গুলি যান আমি নিষেধ করতে পারবো না প্রাণনাথ, তবে আপনার চরণে আমার একটাই নিবেদন। হে প্রাণনাথ, আমি গত রজনীতে প্রভাতের দিকে বড় কুস্বপ্ন দেখলাম। প্রাণনাথ, তুমি যেন কোথায় গেলে, সেখান থেকে ফিরে আসার পর কৈলাসের মধ্যে আমাদের রকমারি অশান্তি বেঁধে গেল। তাই তো বলছিলাম প্রাণনাথ, তোমার চরণ আমার একটাই নিবেদন, সেই কালীদহে করে তুমি যাবে। বলি আমিও ও তোমার সঙ্গে যাব। কেন না, আমি গত রজনীতি প্রভাতের দিকে বড় স্বপ্ন দেখলাম, তুমি কোথায় গেলে, সেখান থেকে ফিরে আসার পর আমাদের কৈলাস মধ্যে রকমারি অশান্তি বেঁধে গেল। তাই বলছিলাম প্রাণনাথ, আমি তোমার পায়ে ধরি বিনয় করি, ওহে আমি যে অবলা নারী, পায়ে ধরে বিনয় করে আমি যে অবলা নারী। পায়ে ধরে বিনয় করে আমি যে অবলা নারী, রাখো নাথ মম নিবেদন, রাখো নাথ মম নিবেদন। নাও আমার কথা কি নাও, কালীদহে নাহি যাও। আরে নাও আমার কথা কি নাও, কালীদহে নাহি যাও। অতি কুশব দেখিবার অতি গুরব, যাওয়া তোমার হবে না, যাওয়া তোমার হবে না। আমি বারে বারে করি মানা, যাওয়া তোমার হবে না। বলি এই মিনতি তব পদে হবে না, এই মিনতি তব পদে যাওয়া তোমার হবে না, তব পদে যাওয়া তোমার হবে না, এই মিনতি তব পদে যাওয়া তোমার হবে না, যাওয়া তোমার হবে না। দেবাদিদেব মহাদেব তিনি কি বললেন, দেখো প্রিয়া, ও পার্বতী, মন থেকে কুবাসনা পরিহার করো, দূরীভূত করো। আমি যেমন কালীদহে গেলে যাব, তেমনি পুষ্পচয়ন করি, অতি সত্তর ফিরে আসবো। আর আমি হচ্ছি দেবাদিদেব মহাদেব, তুমি হচ্ছে জগতের শক্তি ধারিণী মা। আমার বিপদ হবে, মন থেকে কুবাসনা পরিহার করো, দূরীভূত করো। হরিবোল হরিবোল, যাত্রাপথে বাধা দিও না।
আমি যেমন যাব তেমনি ফিরে আসবো। আর তুমি তৎক্ষণাৎ বাড়ির সামগ্রী কাজ, চোয়া, চন্দনা আদি, আলপনা, নৈবেদ্য ইত্যাদি জোগাড় করো। এই বলে পার্বতীকে অনেক করে সান্ত্বনা দিল। সান্ত্বনা দেওয়ার পর দেবাদিদেব মহাদেব চলে যাচ্ছেন কোথায় না, সেই কালীরহে কুলে গিয়ে দেখছেন প্রত্যেকটি গাছে ফুল ফল ইত্যাদি সব ধরে আছে। হরি বল। তাহলে সব জায়গায় সব সময় সব ফুল ফল পাওয়া যায় না। কালীরহে কুলে গিয়ে দেখলেন সব গাছে ফুল ফল ধরে আছে। এত ফুটে থাকার কারণ কি না, শ্রীধাম বৃন্দাবন নিকটবর্তী এক স্থান যাহার নাম কালীরহ। সেইটি হলো কার না, পূর্বে ছিল কেদার রাজের। কেদার রাজের একটি মাত্র কন্যা, নাম তার বৃন্দা। হরি বল। 84 ক্রোশ আঙিনা। আর বৃন্দা জন্মগ্রহণ করার পর ভগবানের শ্রীপাদ পদ্ম ছাড়া আর কিছু জানে না। ক্রমান্বয়ে বড় হয়ে যায়, সেই গোবিন্দের শ্রীচরণ শ্রীপাদ পদ্ম ছাড়া জানে না। ক্রমান্বয়ে বড় হয়, স্কুলে অধ্যয়ন করে, যৌবনকাল আগত হয়, তারপর বিবাহের যোগাযোগ করে। কিন্তু না, যদিও ছেলে পাওয়া যায় বেশ মনোমতো হয় না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কেটে যাওয়ার পর বৃন্দাবতীর মধ্যে, হে গোবিন্দ, হে দয়াময়, হে জগৎপতি, হে ঠাকুর গো, আমি তো তোমার শ্রীপাদ পদ্ম ছাড়া আমি আন জানি না। ঠাকুর, আমি এত করে তোমাকে ডাকছি দয়াময়, তুমি একটিবার আমায় দেখা দিলে না। দয়াময়, একটিবার দেখা দাও। আবার কিছুক্ষণ পর মনে মনে চিন্তা করছি, গোবিন্দ আমার দেখা দেননি কেন? আমার পিতার অতুল ঐশ্বর্য, এই অতুল ঐশ্বর্যের মাঝখানে আমি গোবিন্দকে পেতে পারি না। হরি বল। তাই মনের মধ্যে স্থির করলো কি, গোবিন্দকে আমি তার পদ ভজনা করবো। কোথায় না, গহন বনের মধ্যে গিয়ে। এই বলে পিতার কাছে গিয়ে বলছে, পিতা গো, আপনার চরণে আমার একটাই নিবেদন, ওকে অনুমতি করো তুমি, গহন বনে যাব আমি। নিবেদন করি দুটি পাই, নিবেদন করি দুটি পাই, আমায় অনুমতি করো গো, অনুমতি করো গো। যাবো আমি গহন বনে, অনুমতি করো গো, যাবো আমি গহন বনে, করবো তাহার উপাসনায়, অনুমতি করো গো, করবো তাহার উপাসনা, করবো তাহার উপাসনা, করবো তাহার উপাসনা, তুমি অনুমতি করো। হরি বল, হরি বল। বৃন্দার ক্রন্দন দেখে আকুল স্বরে গোবিন্দকে ডাকছে। তা দেখে কেদাররাজ বললেন, মা গো, যাও মা, তোমার মনে আশা পূর্ণ করো, ওই চরণে তুমি আশ্রয় পেও, আমার একটা আশ্রয় করে দিও। হরি বল। পিতার চরণে প্রণাম করিবার বৃন্দা চলে যাচ্ছে রাস্তায় চলে যাচ্ছে। কাঞ্চাল বলছে, হে গোবিন্দ, হে রামায়, হে জগৎপতি, হে ঠাকুর। বলছে, বিপদে শ্রীপদে ঠাকুর, বলি তুমি যদি না রাখো এবে, বিপদে শ্রীপদে ঠাকুর, তুমি যদি না রাখো এবে, নিষ্কলঙ্ক নামে তোমার কলঙ্ক যে পড়ে যায়, নিষ্কলঙ্ক নামে তোমার কলঙ্ক যে পড়ে যাবে, বিপদে শ্রীপদে ঠাকুর, তুমি যদি না রাখো এবে, নিষ্কলঙ্ক নামে
তোমার কলঙ্ক যে পড়ে যাবে বিপদে শিবদে ঠাকুর বিপদে পড়ে হয়ে আকুল ডাকি তোমায় হব নকুল বিপদে পড়ে হয়ে আকুল ডাকি তোমায় হব নকুল এই দাসিরে না দিলে কুল কুল দাতাকে বলিবে দাসিরে না দেব কুল কুল দাতাকে বলিবে বিপদে শিবদে ঠাকুর তুমি যদি না রাখিবে কলঙ্ক নামে তোমার কলঙ্ক যে ভরে যাবে বিপদে শিবদে বৃন্দা কানতে কানতে রাস্তায় চলে যায়। এবার গহন বনের মধ্যে উপস্থিত হয়েছে। গহন বনের মধ্যে গিয়ে মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, হে জামা, হে জগৎপতি, হে ঠাকুর, দেখা দাও, দেখা দাও। আর শীতের দিনে বক্ষস্থল প্রমাণ জলে দাঁড়িয়ে ভগবানের উপাসনা করছে। গ্রীষ্মের দিনে চতুষ্পার্শ্বে অগ্নির গর্জে ভগবানের উপাসনা করছে। এইভাবে তার অবস্থা কেমন? অতি জীর্ণ অবস্থা হয়েছে, এমনকি নিজের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। হে গোবিন্দ, তবু কিন্তু সে নাম ছাড়ে নাই। হরিবোল হরিবোল। সে দৃষ্টিশক্তি হারিয়েছে, অতি দুর্বল হয়েছে, খিঞ্জিবি হয়েছে, তথাপি কিন্তু সে নাম ছাড়েনি। তখনও ডাক্তার বলছে, হে গোবিন্দ, বলছে কোথায় নারায়ণ আমার নিরত বরণ, কৃপা করে দাসিরে দেহ দর্শন। কোথায় নারায়ণ নিরত বরণ, কৃপা করে দাসিরে দেহ দর্শন। হে মুরারি মনের বাসনা পুরাও, হে মুরারি মনয়া কিঞ্চন। মনয়া কিঞ্জন কোথায় নারায়ণ নিরত বরণ, কৃপা করে দাসিরে দেহ দর্শন। কোথায় নারায়ণ গোবিন্দ এদা শিরে দেখা দাও, হে দেখা দাও, হে ডাকি তোমায় করো জুড়িয়ে, দাসিরে দেখা দাও, হে তোমায় করো জুড়িয়ে। কোথায় আছে আমার জগৎপতি, দেখা দাও, হে কোথায় আছে আমার জগৎপতি, দেখা দাও হে দাসিরে দেখা দাও হে। বৃন্দা এইভাবে ভগবানের উপাসনা করছে। বেশ কিছুদিন গত হওয়ার পর গোবিন্দ আমার বৃন্দার সামনে গিয়ে বলছে, বৃন্দা। বৃন্দা বলল, ঠাকুর আপনি কি? না আমি সেই, তুমি যার উপাসনা করো। কি বললেন ঠাকুর? আপনি সেই? আপনি যদি সেই হয়ে থাকেন ঠাকুর গো, আপনার পদ ভজনা করতে করতে আমি অতি দুর্বল খিঞ্জিবি হয়েছি, আর এমনকি দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলেছি ঠাকুর। আপনি যদি সেই হন তাহলে আগে আমার চক্ষু দান দিই, যেন আমি নয়ন ভরে তোমায় দেখতে পাই, হে ওহে নয়ন বলি, হে গোবিন্দ, হে ওহে জগৎপতি, যেন নয়ন ভরে দেখতে পাই, হে
এবার গোবিন্দমা বললেন তথাস্তু। যেমন না তথাস্তু বলেছে আর অমনি বৃন্দা দিব্য দৃষ্টি ফিরে পেয়েছে। বলছে হে গোবিন্দ, হে দয়াময়, হে জগৎপতি ঠাকুর গো, ও ঠাকুর, আমার পিতার আতুর ঐশ্বর্যের মাঝখানে আমি তোমাকে পাচ্ছিলাম না দয়াময়। তাই আমার পিতা সব কিছু ত্যাগ করি, আমি একমাত্র পিতার একটি মাত্র কন্যা, আমার নাম হলো বৃন্দা। ঠাকুর সব ত্যাগ করে এই গহন মনের মধ্যে তোমার উপাসনা করছে ঠাকুর। তুমি কথা দাও, কথা দাও ঠাকুর, যে তুমি একদিন তোমার শ্রীমতীকে সঙ্গে করে নিয়ে আমার পিতার অতুল ঐশ্বর্যের মাঝখানে হরিবুল এই শ্রীধাম বৃন্দাবন 84 ক্রোশ আঙিনা এর মাঝখানে তুমি একদিন কি করবে না, শ্রীমতীকে সঙ্গে নিয়ে যেন একটি লীলা ক্ষেত্র করে তুলো, লীলা ক্ষেত্র করে তোলো, এই মিনতি তোমার কাছে, লীলা ক্ষেত্র করে তোলো, এই মিনতি তোমার কাছে, লীলা ক্ষেত্র করে তোলো। হে গোবিন্দ, হে আমার যেন একটা লীলা ক্ষেত্র করে দিল। আর ওই চরণে আমার আরো নিবেদন হরিবল শ্রীধাম বৃন্দাবনের নিকটবর্তী এক স্থান যাহার নাম কালিদহ হরিবল, যেন এখানে সদা সর্বদা ষড়ঋতু বিরাজ করে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবসময়ের জন্য যেন বিরাজমান, প্রত্যেকটি গাছে যেন ফুল ফল ধরে থাকে। গোবিন্দমার বললেন তথাস্তু। আর বললেন গোবিন্দমায় কি করলেন না, সেই সময় অন্তর্ধান হলেন, অন্তর্ধান হয়েছেন। আর সেই শ্রীধাম বৃন্দাবন নিকটবর্তী এক স্থান যাহার নাম কালিদহ, সেইখানে পুষ্পচয়ন করতে যাচ্ছেন কি দেবাদিদেব মহাদেব। যাচ্ছেন কি প্রকার, পুষ্পের সাজে হাতে করে নিয়ে, ত্রিশূলাদি সিংহাডম্বর হাতে করে নিয়ে। এইবার তিনি চলে যাচ্ছেন ফলিতু উলিতে যায় মহাদেব ও কালিদহে উলিয়ে গো, ভুলিতে যায় মহাদেব, কালিদহে বলে গো, ভুলিতে যায় মহাদেব, সাজি দিল ইয়া মহাদেব, ও মহাদেব দক্ষিণ হস্তে লইয়া গো, ভুল তোলেতে যায় মহাদেব, আর বৃষ পরি চলি চলিলেন দেখো, তখন শ্রী হরি বলিয়া গো, ভুল তোলেতে যায় মহাদেব, হ্রদে বাহিয়া যাই দেখো এবার চন্দ্র দিবাকর, গো, ভুল তোলেতে যায় মহাদেব, পালে পালে মৃগ চরে দেখো গুঞ্জারে ভ্রম, গো, ভুল তোলেতে যায় মহাদেব, হংস সবে গেলি করে মুরে ফিকার ধরে গো, ভুল তোলেতে যায় মহাদেব, ফুলা ফুরি বাঙা ডুমে দেখো যাহির ময়ূরে, ভুল তোলেতে যায় মহাদেব, ছিল যে ব্যাঘ্র ভল্লুক যাই পালে পালে, গো, ভুল তোলেতে যায় মহাদেব, আর কপিলার চরণের চামর লুটাইয়া যায়, গো, ভুল তোলেতে যায় মহাদেব, কপিলার চরণের চামর, গো, ভুল তোলেতে যায় মহাদেব, বন বরাহ শস্য দেখো কালসাপ বেড়ায়, গো,
ফুল তুলিতে যায় মহাদেব আরে নানা পুষ্প ফুটি আছে এবার হয়ে গো ফুল তুলিতে যায় মহাদেব আনন্দের ভরে মহাদেব তোলেন ত্রিপুরা হরি গো ফুল তুলিতে যায় মহাদেব শ্রী সকুসুম তোলে দেখো আকন্দয়পা হরে গো ফুল তুলিতে যায় মহাদেব এবার লাল জবা সবুজ জবা দেখো তুলিলেন বিষ্ণ হরে গো ফুল তুলিতে যায় মহাদেব এবার আশক বাসক তোলেন কিবা শ্যাম দুলাল হরে গো ফুল তুলিতে যায় মহাদেব আর পারুলি অপরাজিতা তোলে দেখো কৃষ্ণ মান্দার হরে গো ফুল তুলিতে যায় মহাদেব শরতেরও কেওয়া তোলে দেখো বসন্তেরও মালি হরি গো ফুল তুলিতে যায় মহাদেব মালতী মাধবী লতা তোলে ভুই চাপা করি হরি গো ফুল তুলিতে যায় মহাদেব এবার কালী দহে নামিলেন দেখো সে কমলেরই রাসে হরি গো ফুল তুলিতে যায় মহাদেব এবার সন্ধি শালুক তোলে আর কালাই আর কস্তরি গো ফুল তুলিতে যায় মহাদেব আনন্দের ভরে মহাদেব তোলেন ত্রিপুরারি হরি গো ফুল তুলিতে যায় মহাদেব আনন্দের ভরে মহাদেব তোলেন ত্রিপুরারি হরি গো ফুল তুলিতে যায় মহাদেব ভ্রমরা ভ্রমরি জুটি রাখো কেরি করে রঙ্গ গো ফুল তুলিতে যায় মহাদেব সাগর সাগরে উড়ে গেল আজ সঙ্গ গো ফুল তুলিতে যায় মহাদেব রঙ্গর সাগরে উড়ে এখন গেল এক সঙ্গ গো ফুল তুলিতে যায় মহাদেব তাহা দেখি মহাদেবের আমার বিচলিত মন। মনে গো ফুল তুলিতে যায় মহাদেব আর চন্দ্র ডলি গেলেন তথায় শ্রী দুর্গা সর মনে গো ফুল তুলিতে যায় মহাদেব সেই চন্দ্র পদ্ম পাত্রে ফেলাইয়া দিল গো ফুল তুলিতে যায় মহাদেব চর পক্ষী দেখো সেইখানে ছিল গো ফুল তুলিতে যায় মহাদেব মহাদেবের রেতপাত ভক্ষণ করি গো ফুল তুলিতে যায় মহাদেব দেবাদিরে মহাদেবের সেই চন্দ্রবাদকে ভক্ষণ করতে না পেরে ডবরাবদনে পক্ষী করে ধরফর ঠোঁটের ঘায়ে পত্র ছেদন কইল কলেবর এবার মৃণাল বাহিয়া চন্দ্র পাতালে চলিল গো ফুল তুলিতে যায় মহাদেব বাসুকির মেরে চন্দ্র আসিয়া লাগিল গো ফুল তুলিতে যায় মহাদেব গান কবি বিষ্ণু পালমা বন্দী বিষ্ণু হরি গো ফুল তুলিতে যায় মহাদেব মায়ের আনন্দে একবার বলবেন হরি 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 গো ফুল তুলিতে যায় মহাদেব কালী দহের কোলে গো মহাদেব কালী দহের কোলে গো ফুল তুলিতে যায় মহাদেব হায়া 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 সেই রে তো পদ্মপাত্রে মিনারবে পাতালে গিয়েছে বাসুকি মেরে লেগেছে তাই বাসুকির আসন কম্পমান হয়েছে তাড়াতাড়ি বলছো রে পাত্র মিত্র তোমার একবার গণনা করে দেখো কেন আমার আসন কম্পমান হইল অকস্মাৎ আমার পাতালপুরি টলমল করলো কেন ওই হে পাত্র নীরমালি গৌণ বাক্য তোরে বলি এইসব বারোটা বলো মোরে মহাদেবের সৃষ্টি ধরিয়ে এসেছে পাতালপুরি আজি কেন আসন হে স্থির। আসন হে পাত্র পাতিল করি এক চিত্র দীর্ঘ করি খড়িগুনি পাইল সন্ধান পাইল সন্ধান আজ বিদা মহেশ্বর আসি কালী দহে জল চাহে চন্দ্র মেরে রয় উপর
পাত্র মিত্র গণনা করে দেখলো যে দেবাদিদেব মহাদেব কালীদহে কুলে পুষ্পচারণ করতে এসে ভ্রমণের নৃত্য করা দেখে রাজহংসী কেলি করা দেখে রেতোপাত হয়েছে, সেই রেতো পদ্মপাত্রে ফেলে দিয়েছে। জলচর পক্ষে ছিল, সেইখানে তারা সেই রেতুকে ভক্ষণ করেছে। তারা আর স্থির থাকতে না পেরে প্রজাপতি ব্রহ্মার উপাসনা করল। প্রজাপতি ব্রহ্মা তখন দৈববাণী করে বলল, রে ব্যঙ্গমা ব্যঙ্গমী, তোরা এক কাজ কর, পদ্মপাত্রের উপরে ঠোকরা ঠুকরি করে রেতুকে উগারে দে। তাই পদ্মপাত্রের উপরে ঠোকরা ঠুকরি করে রেতুকে উগারে দিয়েছে। সেই মৃণাল বেয়ে পাতালে এসেছে। এবার আসন কম্পমান হয়েছে, আর বলছে তুমি এক কাজ করো, কিঞ্চি রুধি দিয়ে একটা কৌটার মধ্যে রেখে দাও। দেখতে দেখতে একটা অপরূপ সুন্দরী কন্যা জন্মগ্রহণ করবার, নাম দিও মনসা। দেবাদিদেব মহাদেবের মনের মধ্যে বড় আশা, তার একটা কন্যা যদি হয় তাহলে মনের আশা পূর্ণ হয়। তাই তার নাম হরিবোল। তাই তার মনের আশা পূর্ণ করার জন্য নাম দিও মনসা। অঙ্গের রুধিরা ছিল, তাহে সবে মিলাইল, তাহে জন্মে মনসা কুমারী। ঘরে জন্মিল মা কমলারে নামটি তার মনসা সুন্দরী। লট মুনি যত উদরে জন্মিল কত নাম মনসা দেবী নাহি গোজে মা, নাহি গোজে মা। আর নারী নাবি আদি ছেদ না ছিল অঙ্গুলের দেখতে যেতে বেরুল হাত পা, বেরুল মা কমলার জন্ম হয়েছে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই তখন বাসুকিকে দেখতে পেয়ে বলছো, গো তুমি কে, আমার কিছু খেতে দাও, বড় ক্ষুধা পেয়েছে। বাসুকি বড় চিন্তান্বিত, তাই তো সন্তান জন্মগ্রহণ করার মাত্রই বড় জোর দু একবার উমা উমা শব্দের চিৎকার করে। কিন্তু এ আবার কি, এ কি কোনো মায়াবী, না কোনো দেবকন্যা, না কোনো নরকন্যা? তুমি একটু অপেক্ষা করো, আমি সামনে পুষ্করণীতে স্নান করে আসি, এসে তাকের উপরে আছে অমৃত নাড়ু আর বিষ নাড়ু, আমি এসে তোমাকে অমৃত নাড়ু খেতে দেবো। মতান্তরে দেখতে পাওয়া যায় অমৃত ফল বা বিষ ফল। হরিবোল হরিবোল। বাসুকি স্নান সরোবর ঘাটে বসতে মা আমার ক্ষুধায় জ্বালায় স্থির থাকতে না পেরে তিনি কি করলেন না, তিনি চিন্তা করলেন এসে তোমাকে অমৃত নাড়ু খেতে দেবে, আমি নিজে নিয়ে খাই। এইবারে অমৃত নাড়ু খেতে গিয়ে বিষ নাড়ু ভক্ষণ করে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে যেদিকে তাকায়, বৃক্ষাদিত্যতা কীট পতঙ্গ নাগগণ সকলে পুড়ে ছাই হয়ে যায়। একটি নাগ বহু দূর থেকে সেই স্নান সরোবর ঘাটে বাসুকির কাছে গিয়ে বলছো, গো নাগরাজ তুমি ভালো কাজ করলে না, যে মেয়েটিকে জন্ম দিয়েছ সে যেদিকে তাকায় বৃক্ষাদিত্যতা কীট পতঙ্গ নাগগণ সকলে পুড়ে ছাই হয়ে যায়। তখন বলছে এক কাজ কর, আমি যাই। সঙ্গে গেল, সঙ্গে গিয়ে বলছে বাস হরিবোল হরিবোল, মনসা তুই চাকরির উপর অমৃত নাড়ু আছে, অমৃত নাড়ু ভক্ষণ করি, আর একবার পাতালের দিকে তাকা মা। সে অমৃত নাড়ু ভক্ষণ করে পাতালের দিকে যেমন না তাকিয়েছে, অমনি মৃত সমাজ থাকতে সকলেই পুনর্জীবিত হয়েছে। সকলে মিলে নাগগণ গিয়ে বলছে কিনা যে মনসা তোমার এখানে থাকলে হবে না, তুমি যে পথ ধরে এসেছো ঠিক সেই পথ ধরে চলে যাও, সেখানে গেলে তোমার পূজার উপায় হবে, আর এখানে থাকলে পূজার উপায় হবে না। হ্যাঁ গো, হ্যাঁ, সেখানে যে আমি যাব, সেখানে যদি আমাকে কেউ দেবী বলে না মানে? কোনো চিন্তা নাই, দেবী বলে যদি না মানে তাহলে তোমাকে আমরা কি করবো জানো, অষ্টনাগে আভরণ করে দিচ্ছি। অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলি কর্কট শঙ্খ, এই অষ্টনাগে আভরণ করে দিচ্ছি। 33 কোটি নাগকে তোমার অনুচর দিচ্ছি, এক একজনের প্রতি এক একটি নাগ নিক্ষেপ করবে, সকলে ভয়ে কম্পমান হয়ে তোমার পূজা করবেই করবে। তাতেও যদি কেউ পূজা না করে? 4টি বান দিচ্ছি। হরিবোল হরিবোল। ওলা উঠো গলা কাটকে বসন্ত আর কলরা, এই 4টি বান, এই 4টি বান নিয়ে যাও, একটি বান নিক্ষেপ করো, ভয়ে কম্পমান হয়ে পূজা করবে। 4খানি বান নিলেন, নাগগণ সকলে মিলে কি করলেন না, সকলে মিলে সেখানে উপস্থিত হয়েছে। হয়ে হরিবোল হরিবোল হরি পার্বতী, পার্বতী কন্যা মনসা সেই অমৃত
হরি বল হরি বল হরি বল। অমৃত্যু নারায়ণে সকলেই চাইলেন পার্বতীর মতো দেখতে শুনতে অপরূপ সুন্দরী এক রমণী হলো। আর সেইখানে করলো কিনা মা কমলা অষ্টনায়কে আভরণ করে চারখানি বান নিয়ে পাতাল ত্যাগ করে সকলকে আশীর্বাদ করে কি প্রকারে চলে আসছে সে কালীগ্রহে খুলে আবার দেবাদি মহাদেব কি প্রকারে বা পুষ্পচয়ন করতে যাচ্ছেন সেই কথা একবার কীর্তন করো দেখি। ওই আমার মা কোথায়, ও কোথায় যাবে গো, ও গো পাতাল পুরি আধার কো ও রে আমার কোথায় যাবে গো, বাদল ভরে আধার করে। বলি কেন আগু সারবা গো, হরে রধিবাড়ি গো, বাদল ভরে আধার করে। ব্রহ্মা বিষ্ণু আদি যে মা বলে তোমার পূজা গো, বাদল ভরে আধার করে। পাতালেতে বাসকি না হয় ইন্দ্র রাজা গো, বাদল ভরে আধার করে। ও বাদল ভরে আধার করে। একে একে পূজা করি রে দেব গণ গো, বাদল ভরে আধার করে। আর এই কথা শুনিয়ে মায়া বাদল ভরে আধার করে। অমিত্র নয়নে মা লাগিল বাদল ভরে আধার করে। বলি সেই মতো কালী রাইল বাদল ভরে আধার করে। এদিকে পুষ্প তুলিতে পাহাড়ে পুরারি গো, বাদল ভরে আধার করে। আর পিতা পিতা বলে রাখে সুন্দর হরি গো বাদল ভরে আধার করে। গান গোপী বিষ্ণু মধুর বয়ার গো বাদল ভরে আধার করে। এক সত্যনারায়ণ মিথ্যা সবয়ার গো বাদল ভরে আধার করে। চৈতন্যের নাম রাখো ভাই গায়ে তোরি গো, বাদল ভরে আধার করে। মায়ের আনন্দ হরি হরি গো, বাদল ভরে আধার করে। আমার মা কোথায় যাবেন গো, মা কোথায় যাবেন গো, বাদল ভরে আধার করে। মা আমার কালীদহে কুলিয়ে ফুটন্ত কমলের মাঝখানে কমলে কামিনী মূর্তি ধারণ করে বসে আছেন। দেবাদিদেব মহাদেব পুষ্প চয়ন করতে গিয়ে দেখছি ঠিক যেন আমার দুর্গা, ঠিক যেন আমার দুর্গা আমাকে পরীক্ষা করার জন্য আমার আগে এসেছে, এসে ফুটন্ত কমলের মাঝখানে বসে আছে। বুঝতে পেরেছি দুর্গা তুমি আমাকে পুষ্পচয়ন করে আসবার সময় বলেছিলে কিনা যে আমিও তোমার সঙ্গে যাব, তাই আমার আগে এসে তুমি কমলে কামিনী মূর্তি ধারণ করে বসে আছো। হরি বল হরি বল। কমলে কামিনী মূর্তি ধারণ করে বসে আছে আর দেখছে কেমন
বলছে ওটাকে এ রে কমলেশ অরজ বাসিনী ওটাকে সরোজে কমল বাঁধিনি দুর্গতি নাশিনী দুর্গা ভদ্রকালী জয়া ওটাকে আর বিজয়া চন্ডিকা তুমি গো সর্বপাপ ক্ষয়ায় আর নারায়ণী নাসা তুমি শারদয়ম্বিকায় ওটাকে আর চামুন্ডা চন্ডিকা তুমি গো চামুন্ডা চন্ডিকা ওটাকে এবার এলি বড় ভালো হলো কার্তিক গণেশের মা ওটাকে আর আলিঙ্গন দিয়ে মরে জীবন রহায় ওটাকে এইবার কোথায় বাদে খিলেন পিতা গো নব দুর্গা চণ্ডী ওটাকে আরে আমি তোমার ধি পিতা গো পাতালপুরে জন্মে ওটাকে এবার আকৃতি প্রকৃতি কথা যদি শুনতে পাই ওটাকে আর তবে তো আমার বলে পিতা গো সঙ্গে করে না ওটাকে এবার শ্রী চৈতন্যের নাম লহ ভাই রে ভবদায়ের করি ওটাকে এইবার এরা বেশ মনের ভয় ভক্তগণ বলবেন হরি হরি ওটাকে এইবার মা কমলা তখন বলছেন কিনা শোনো শোনো ওগো পিতা নিবে দিয়ে তব কথা তব সঙ্গে যাব পশুপতি যাবি ঘর দুর্গা বাসিবে পর কুন্দুরে পোহাবে সারা রাতি কুন্দুরে যখন যাই নর উড়ে যায় গো চালের খড় পদার্পণে কাঁপেন বসুমতী কাপেন বসুমতী তোমার নাম মহেশ্বর স্ত্রী বসে করো ঘর কুচনি পালাতে হয় বাসরের স্থিতি দিদি শোনায় গো পিতা নিবে দিয়ে তব কথা যাব কথা
থাকিব কারু ঘরে আমি না থাকিব কারো ঘরে সঙ্গে করে লও পিতা তব সঙ্গে যাব সুতা জয় আমার সঙ্গে করে পিতা যাব সঙ্গে যাব সুতা দেখিব ভাই কার্তিক লম্বুদরে আর দেখিব সেই কার্তিক লম্বুদারে সঙ্গে করে চলব চলব বলি এই মিনতি তব পথে সঙ্গে করে চলব এই মিনতি যাব বলি বলে এই মিনতি যাব পদে সঙ্গে করে চলব 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 দেবাদিদেব মহাদেব বলছেন মা তুই আমাকে পিতা বলে ডাকছিস বলে হ্যাঁ পিতা আপনি একবার পূর্বের কথা স্মরণ করে দেখুন যে পুষ্পাচরণ করতে এসে আপনার এমন কি অমঙ্গল অঘটন কুঘটন ঘটেছিল আর পাতালে আমার জন্ম হয়েছে বাসুকে আমার নাম দিয়েছে মনসা দেবাদিদেব মহাদেবের কন্যা অর্থাৎ আপনার কন্যা তখন বলছে মা তা বেশ তিনি ধ্যানমগ্ন হলেন জানতে পারলেন যে যখন ঋতুবাস হয়েছিল সেই ঋতু গিয়ে পাতালে জন্ম হয়েছে হরিবল সেই পাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে জন্ম হয়েছে ওর নাম হয়েছে মনসা বেশ তাহলে আমি একটি কথা বলছিলাম মা তুই যদি আমার কন্যা হোস তাহলে এই জায়গা আমার হাতের মধ্যে রয়েছে পুষ্পের সাজি এই পুষ্পের সাজির মধ্যে তোকে শেষ মাকসা মূর্তি ধারণ করে লুকিয়ে যেতে হবে বেশ গো তাই যাবো গো। যাবি বেশ তাই কি করছেন ওগো তখন ওঠে শিবের মনে এর আশা দেবী হলে শেষ মাকসা আর ওটা লুকাইল পুষ্প উদ্যাসনে লোকাইল বলব পুন যদি হর চাই ঝিয়ে না দে দিতে আর বন যদি হার যায় ঘিয়ে না দেখিতে কাঁদে শ্রী অধর নয়নে আর কাঁদে নয়নে আমার ভাব কখনো দেখি না ভগবান দেখি না যাই রে ভাবের বালা যাই ভাব কখনো দেখি না যারে ভাবের বালা যাও আমার ভাব কখনো দেখি নাই যারে ভাবের বালা যাও যারে ভাবের বালা যাও যারে ভাবের বালা যাও যারে ভাবের বালা যাও দেখি দেবাদিদেব মহাদেব পুষ্পের সাজির মধ্যে মা কমলা লুকিয়ে গেলেন আর দেবাদিদেব মহাদেব পুষ্পের সাজি হাতে করে কালিদহে কুল হইতে চলে আসছেন কোথায় না কৈলাস রাস্তায় পেরিয়ে যাচ্ছিলেন কে নারদ নারদ দেখতে পেয়েছে যে মামা আমার কোথায় আসুক কিংবা পুষ্পাচরণী আসুক তা এক রমণীর সঙ্গে
দু চারটি কথাবার্তা বলার পর সেই রমণীটিকে নিয়ে চলে যাচ্ছে কোথায় কৈলাসে। একে তো মামির সঙ্গে সদা সর্বদা অশান্তি বেঁধেই থাকে, তারপর আবার এই মেয়েটিকে যদি নিয়ে যায় তাহলে আরও অশান্তি বেঁধে যাবে। তা আমি তো মামিরও ভাগ্নে মামারও ভাগ্নে, আমি এই সুযোগ একবার চলে যাই ঢেঁকির বাহনে চড়িয়ে। ঢেঁকির বাহনে চড়ে গিয়ে আমি আমার মামিকে সাবধান করি। নারদ চলে গেল, চলে গিয়ে কৈলাসে দাঁড়িয়ে বহির্দ্বারে দাঁড়িয়ে বলছে, মামি আমার বাড়ি আছো, মামি আমার বাড়ি আছো, মামি আমার বাড়ি আছো, মামি আমার ও গো মামি আমার বলি মামি আমার বাড়ি আছো রে মামি আমার বাড়ি বাড়ি আছো। হরিবল মামি গো, মামি এসো গো, এসো এসো। কি সৌভাগ্য আমাদের, আমাদের ভাগ্নে এসেছে আজকে গো। মামি হ্যাঁ গো, বলো গো। আমি এলাম অনেকদিন পরই বটে। ঘর দুপুরবেলায় কিছু মনে করো না, মামার ঘর দুপুর সকাল সন্ধ্যে রাত কোন সময় সব সময় আসা যায়। আসা যায়, নিষেধ থাকে না। অবশ্যই। হ্যাঁ বলো। আচ্ছা একটা কথা বলছিলাম এই যে আমাদের মামা কোথায়? মামা পুষ্প চয়ন করতে গিয়েছে গো, ফুল তুলতে গিয়েছে। নারদ মনে মনে চিন্তা করছে আমি ঠিক দেখেছি, মামাই বটে। হরি বল। মামি গো, মামি খুব সাবধানে থেকো মামি, কেন গো, কি হয়েছে কি? সাবধানে থেকো, তোমার রকমারি অমঙ্গল দেখছি আমি, তুমি কিছু মনে করো না। না না, কিরকম অমঙ্গল দেখলে তুমি? আমি দেখলাম মামা পুষ্পচয়ন করতে গিয়ে এক রমণীর সঙ্গে দু চারটি কথাবার্তা বলার পর সেই মেয়েটিকে নিয়ে চলে আসছে কৈলাসে। তার চেয়ে আমি বলি একবার যাই কেন, মামিকে একটু সাবধান করে আসি। আমি বিশ্বাস করতে পারলাম না। না না, না আমাকে দেখাইতে হবে। তুমি দেখতে চাও? এই তো। হ্যাঁ আমি দেখতে চাই। তবে তুমি যখন দেখতেই চাও তোমাকে আমি দেখাবো। হরিবল হরিবল হরিবল। তুমি এক থালা জল নিয়ে এসো, এক থালা জল নিয়ে এসো, আমি পানি সার করে দিই। যে মেয়েটি আসছে সেই মেয়েটি প্রতিবিম্ব ছায়াটুকু এই জলের মধ্যে পড়বে, তাহলে তুমি চিনতে পারবে। হ্যাঁ তুমি তো অনেক কিছুই জানো। তবে আমি চললাম। এক থালা জল এনে দিয়েছে। নারদ দু চারটি কথাবার্তা বলার পরে হরিবল ওপর দিকে দু একটা ফু মেরে বলছে কিনা, মামি তুমি জলের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ বাবা নারদ, তুমি যা বলেছিলে সবই তো সত্য গো। তুমি বলেছিলে না আমার মতন দেখতে, তা আমার মতনই তো দেখতে গো। আচ্ছা মাথার চুলে কেন হাত দিচ্ছে গো? তোমার পেছন ধরেছে। হরিবল। এই দেখো তোমার নাকেও তো হাত দিচ্ছে গো। না গো, কাটবে। তাহলে এক কাজ করো, বলো ওর আমি ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করবে? তুমি একটু আগলিয়ে থাকো। হ্যাঁ, আমি শম্ভু নিশুম্ভুর কাছে একটা খাড়া নিয়ে এসে ওকে একবার শেষ খেলা খেলিয়ে দেবো, কেটে দেবো। এই হলো যুক্তি, এতক্ষণ ধরে কথাই বলেছো। হরিবল, যাও যাও, চলে যাও। চলে গেল। সম্মনি সম্ভব কাছ থেকে একটা খড়গ নিয়ে এসে চলে আসছে। তখন নারদ মনে মনে চিন্তা করছে, মামি আমার বুঝতে পারলে না, মামি আমার বুঝতে পারলে না। জলের মধ্যে তাকিয়েছে, নিজে প্রতিবিম্ব ছায়াটুকু জলের মধ্যে পড়েছে, আর নিজেই মাথাতে হাত দিচ্ছে। আর বলছে কিনা মাথায় হাত দিলে, নাকে হাত দিয়েছে। তখন আর বলছে নাকে হাত দিলে। হরিবল। তখন থালার জলটা উল্টিয়ে ফেলে দিয়ে
গায়ে ঝুলো টুলো মেখে বলছে মামি গো মামি চলে এসো মামি চলে এসো। আমি চলে এসেছি, পারলাম না মামি, তুমি আগলে রাখতে পারলে না, আটকে রাখতে পারলাম না। গেল কোন দিকে? সোজাই চলে গেল। হরি বল হরি বল হরি বল হরি বল। সোজা চলে গেল নালো, তুই আটকে রাখতে পারলি না। হরি বল হরি বল হরি বল। তা বেশ, তখন করলো কিনা দেবাদিদেব মহাদেব চলে আসছেন পুষ্পে সাজিয়ে হাতে করে।